কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন নারীর নামে। সেই নারীর নাম কি বলেন? মারিয়াম। এবং মারিয়াম ছাড়া আল্লাহ তাআলা কোন নারীর নামও সরাসরি কোরআনে উল্লেখ করেন নাই। আছে নাই? কিন্তু কোন নারীর নাম মারিয়াম ছাড়া কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। বলেছেন ইমরাত ফিরআউন, আসিয়ার কথা আসছে কিন্তু তার নামটা আসে নাই। উম্মি মূসা, মূসার মার কথা এসেছে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, মূসার মার কথা আসছে কিন্তু নামটা আসে নাই। ইমরাত লূত, ইমরাত নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা আসছে কিন্তু নামটা আসে নাই। আম্মা জান আয়েশার নাম আসে নাই কিন্তু তার কথা এসেছে। শুধুমাত্র একজন নারীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে, এবং তার নামে একটা সূরাও আছে, যার বাবাও একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, যার বাবার নামেও সূরা আছে। আবার আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, তার যে কলিজার টুকরা সন্তান কে বলেন তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবীর মা বানিয়েছেন তাকে। তার বাবার নামও সূরা আছে, তার নামও সূরা আছে। বাপ এবং বেটি কেউ বাদ যায়নি। সূরা আলে ইমরান, আবার সূরা মারিয়াম। সূরা মারিয়াম থেকে আমি 59 থেকে 63 এই 4টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ভরসা করব আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মারিয়ামের নামটাও হয়তো কোরআনে নিতেন না, আসতো না, তাফসীর আসছে, কিন্তু তার নামটা নিয়ে আসার কারণ হলো তার স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে সন্তানের মা বানিয়েছেন। এটা কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া মা ছাড়া পয়দা করেছেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালামের যেমন বাবা নাই, মাও নাই, আর ঈসা সালামের কি নাই? বাবা নাই, মাটা আছে। বাবা নাই, মাটা আছে। যে আল্লাহ তাআলা বাবা মা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি কি বাবা ছাড়া মানুষ বানাতে পারেন না? এমন ক্ষমতা কার আছে? কিন্তু খ্রিস্টানরা কি তা মানে? খ্রিস্টানরা তাকে বলে, তা বলে। এখানে কিন্তু একটা প্যাঁচ লাগায়। সেই প্যাঁচটা কি একটু বলি, কোরআন থেকে বলি। শুরু করে দিলাম, আসতেছি মূল যে আয়াতের দিকে একটু পরে আসি। সূরার নামটা নিয়ে একটু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী ছাড়া সন্তান দান করেছেন, পিতৃহীন সন্তান তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন, কিন্তু খ্রিস্টানরা তা বলে না। খ্রিস্টানরা বলে কি? খ্রিস্টানদের বক্তব্য হলো, তারা বলতেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। ঈমান আছে না গেছে? এই জাতীয় বিশ্বাস রাখলে কি কারো ঈমান থাকবে? এটা কার প্রতি মিথ্যাবাদ? বলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলেন? ইখলাস। অনেকে সূরাতুল ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আছে না নাই বলেন তো? আচ্ছা, শুধু দুটা সূরার নাম ওই সূরার মধ্যে পাওয়া যায় না, ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। সূরা ইখলাস আর সূরাতুল ফাতিহা।
ফাতিহা শব্দটা সূরার মধ্যে নাই, ইখলাস শব্দ ওই সূরার মধ্যে নাই। কিন্তু আপনি সূরা নাস পাবেন, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক পাবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুরাইশ পাবেন, লিইলাফি কুরাইশ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ আল কারিআহ আলহাকুমুত তাকাসুর। সব সূরার নামকরণ হয়েছে, সংশ্লিষ্ট সূরা থেকে একটা শব্দ বের করে তার নামকরণ হয়েছে, কিন্তু দুটো সূরার নামকরণ হয়েছে ভিন্নভাবে। এই সূরার এই নামটা ওই সূরার মধ্যে আমরা পাই না। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সংক্ষিপ্ত করে পুরো পরিচয়টা, তিনি তার পরিচয়টা বান্দাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য যদি কোনো বান্দা ইখলাসের সাথে একনিষ্ঠভাবে যদি সূরা ইখলাস পরপর 3 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। এর কারণ কি? এটা হচ্ছে তাওহীদের সূরা। এই সূরার মধ্যে পরিচয় একদম স্পষ্ট করে পরিচয় কার পাওয়া যায়? কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু খ্রিস্টানরা বলতেছে কি? ঈসা হলো আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে যদি হয়, তাহলে ঈসা যদি আল্লাহর ছেলে হয়, তাহলে মারিয়াম কে হয়? প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে কি তাদের ঈমান আছে? ঈমান নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে মাফ করবেন, কিন্তু একটা গুনাহ কখনো মাফ করবেন না, সেটা হলো শিরকের গুনাহ। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দিয়ে ফেলে, যেমন খ্রিস্টান অভিযোগ দিচ্ছে ঈসা হল আল্লাহর ছেলে, ইহুদিরা বলতেছে ওযায়ের হল আল্লাহর ছেলে, ওয়াকালাতুল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ, ওযায়ের হল আল্লাহর ছেলে। এইরকম করে দুনিয়াতে বহু শিরকের কাজ বহু বান্দার দ্বারা ঘটে যাচ্ছে। আল্লাহ বলেছেন, কোন সৃষ্টির তোমরা উপাসনা করবে না, সৃষ্টির উপাসনা না করে তোমরা স্রষ্টার উপাসনা করবে। আমরা সূর্যকে সেজদা দেব না আল্লাহকে সেজদা দেব? সূর্যকে সেজদা দেওয়ার লোক আছে না নাই? আসতে বলে, আছে না নাই? চাঁদকে সেজদা দেওয়ার মতো লোক আছে না নাই? মানুষকে মানুষ সেজদা দেওয়ার মতো লোক আছে না নাই? হ্যাঁ, আছে কি না? আছে। আবার ইদানিং দেখা যায় নেতা তার কর্মী তার নেতাকেও সেজদা দেয়, আছে। কিন্তু অতিরিক্ত খুশি করার জন্য, যদি আমার একটা পদ যদি পাওয়া যায়, দলীয় পদ পাওয়ার লোভে মাথাটা একদম সেজদার কাছে দিয়ে বলে, জাহাপনা আমি তো আপনারই গোলাম। আছে না নাই? এত তোষামদি করবেন না। যে নেতৃত্ব মানতে গিয়ে আল্লাহকে ছাড়তে হবে, রাসূলকে ছাড়তে হবে, ইসলামকে ছাড়তে হবে, কোরআনকে ছাড়তে হবে, সেই নেতৃত্ব মানব না। নেতৃত্ব মানব একজন নেতার, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা কে দিয়েছেন? আজকে মাহফিলে কি মা বোনরা আসছে? মানে পুরুষের চাইতে বেশি না? ঠিক আছে, পুরুষের চাইতে বেশি হওয়ার স্বাভাবিক, কারণ প্রধানমন্ত্রী তো মহিলা, বেশি তো হবেই। তারা মাহফিলে শুধু বেশি না, মার্কেটও বেশি, তাই না? হ্যাঁ, একটা অফিস চলতে গেলে, বিশেষ করে রিসেপশনে, মহিলা না হলে হবেই না। মহিলা রিসেপশনে বসাতেই হবে, বোরকাওয়ালা না। বোরকা ছাড়া, চুলটা ছেড়ে দেওয়া, লিপস্টিক লাগানো, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। হাই হিল লাগায়া, 3 পিস পইরা, মাথার চুলগুলো ছেড়ে দিয়া রিসেপশনে বসে, আর কোনো ক্লায়েন্ট আসলেই বলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালাম একখান দিল, ভেসকে একখান মেরে একটা মুস্কি হাসি মারব। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবী আজকে
ইহুদি খ্রিস্টানদের টার্গেট অনুযায়ী গোটা পৃথিবীতে নারীকে আজকে বানানো হয়েছে একটা পণ্য সামগ্রী, ঠিক কিনা? পণ্য সামগ্রী বানানো হয়েছে। আচ্ছা বলুন তো, নারীর দাম ইসলামের সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। সেই নারীকে আজকে উলঙ্গ করে শরীর থেকে কাপড় চোপড় খুলে নিয়ে তাদেরকে বস্ত্রহীন করে রাখা হয়েছে। নারীর ইজ্জতের কোনো দাম নাই, অথচ ইসলাম নারীকে এত দাম দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার জান্নাত রেখে দিয়েছি নারীর পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মার পায়ের নিচে কি বলেন তো? জান্নাত। এটা কি কোনো মোল্লার কথা না আমার নবীর কথা? আমার রাসূল বলেছেন জান্নাত হলো মার পায়ের নিচে। সে নারী আজকে মারিয়ামকে চেনে না। কাকে চেনে জানেন? হ্যাঁ, মারিয়ামকে চেনে? মারিয়ামকে চেনে না। মারিয়ামকে না চেনে তারা, চেনে হলো ওই কলকাতার ওই কি বলে ও কটকটি নাকি? হ্যাঁ, যাই হোক, আমি তো বুঝি না এগুলো। হ্যাঁ, জি বাংলা, জি প্লাস, কিরণমালা নাকি আল্লাহ কি মালা আল্লাহ জানে, এগুলো চেনে, মারিয়ামকে জানে না। আসিয়াকে চেনে না, খাদিজাকে চেনে না, আয়েশাকে চেনে না। নামটা ওইগুলো থয় না। নামগুলো কি জানেন? সুইটি খাতুন, শম্পা, চম্পা, কুতকুতানি, সুলকানি, খাউজানি। আমি কি ভুল বলতেছি? আবার ছেলেদের নামেরও সাইজ নাই। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নাম রাখছে নাট, বল্টু, পিন্টু, লালটু, অক্সিজেন, নাইট্রোজেন, হারা, মরা, তাজা, এরকম নাম। পটল আছে না নাই বলেন তো? পটল আছে না নাই? পটল। টর্নেডো, তুফান, এই নামও আছে। নামের কোনো সাইজ বাইজ নাই। হ্যাঁ, কি বললো? পটল ট্রলি চালায়। দেখেন, ওয়াজ কি শুধু আমি পারি? দেখেন, এই হচ্ছে নাম। অথচ দুনিয়াতে যে নামটা তার মাশহুর হবে, কিয়ামতের দিন সেই নামই তাকে ডাকা হবে। অতএব নামটা হওয়া উচিত ভালো না খারাপ, অর্থহীন না অর্থবহ, অর্থবহ নাম হওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আজকে মারিয়ামকে চেনে না কেউ, অথচ কিয়ামত পর্যন্ত মারিয়ামের মতো একটা নারী আর দ্বিতীয়টা আসবে না। তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। তাকে নিয়ে সুযোগ হলে আমি কিছু কথা বলবো। আমার মা, একটু বসেন। যেহেতু নামকরণ করা হয়েছে ওই মহিলার নামে, তো একটু বলা দরকার। তার জীবনটা নিয়ে একটু কথা আমি বলবো যদি মাঝখানে সুযোগ পাই। আমি মূল বিষয় একটু যেতে চাচ্ছি। আমরা কি কেউ জাহান্নাম যেতে চাই? আসতে বলে, জাহান্নামে কেউ কি যেতে চাই? আমরা কোথায় যেতে চাই বলেন? সবাই কোথায় যেতে চাই? জান্নাত কয়টা বলেন? জান্নাতের সংখ্যা কয়টা? 8টা জান্নাত। আর জাহান্নাম 7টা। কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম, আল্লাহ তাআলা সব কোরআনে ডিসকাস করে দিয়েছেন। আমরা জান্নাত যদি পেতেই চাই, কয় নাম্বার জান্নাত পেতে চাই বলেন তো? 1 নাম্বার। আবার এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আবার কিছু ভয়ঙ্কর কিছু জায়গা রেখে দিয়েছেন, যেগুলো খুব ভয়ঙ্কর। আমি সেই ভয়ঙ্কর একটা জায়গার কথা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসতেছি। সেই ভয়ঙ্কর জায়গার নাম হলো গাইয়ুন। বলুন তো, কি বলেন তো? গাইয়ুন। গাই নামক একটা গর্ত আছে জাহান্নামের মধ্যে। আরেকটা গর্ত আছে, যে গর্তকে দেখে, যে গর্তের নাম শুনে জাহান্নামও ভয় করে। যে গর্তের নাম শুনে জাহান্নামও ভয় করে। সেই জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। সেই গাই নামক গর্তের মধ্যে
কোন কোন বান্দাগুলো সেই গর্তের মধ্যে প্রবিষ্ট হবে তাদেরকে আল্লাহ পাক ঢুকাবেন জোর করে। আল্লাহ এটাই স্পষ্ট করে সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাগতিক জীবনে যারা দুইটা জঘন্য কাজ করে আসবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ঙ্কর দুটো বদ আমলের কথা তিনি ফাইন্ড আউট করে বলছেন। এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ হলো ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা বাদ দিয়েছে, নামাজকে যারা নষ্ট করেছে, এই বড় অপরাধ যারা করবে, আমি শুধু জাহান্নাম তাদেরকে দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে এখন বলুন, আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? আল্লাহর কথায় আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী মানুষ বেশি। আবার অনেকে বলে, হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ঈমান তো পাকা আছে। আছে কিনা? তাহলে এই আয়াতের সঙ্গে কি ওই কথার কোনো মিল আছে? ওই কথার কোনো মিল আছে? আজকে নেতৃত্ব করে উঠছে, কোন নেতা নামাজের কথা বলে না। আজকে যুব সমাজকে একটা মহল টানতেছে, আসো আমাদের দিকে আসো, নেতৃত্ব দাও। তাদের হাতে নামাজের কোনো প্রস্তাব নাই। ওই সমস্ত নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিচ্ছে ইয়াবার ট্যাবলেট, মাদক তুলে দিচ্ছে, নেশা তুলে দিচ্ছে, নারীকে তুলে দিচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে। যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই, যে নেতৃত্বে ইসলামের কথা নাই, যে নেতৃত্বে সততা নাই, যে নেতৃত্ব মিথ্যা দিয়ে ভরা, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। যদি কেউ বলে সম্পদের সংকট, টোটাল রং চিন্তা এটা। আমার দেশে সম্পদ আছে না নাই? এই দেশে আছে প্রাকৃতিক অনেক সম্পদ, খনিজ সম্পদ, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, সব খনি আছে। সাথে বড় একটা খনি আছে, সেটা হলো চোরের খনি। এদেশের স্বাধীনতার স্থপতি, এদেশের স্বাধীনতার যিনি ফাউন্ডার, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতার পরে ৭৪ দশকে জাতিকে লক্ষ্য করে কিছু বক্তৃতা দিয়েছিলেন। আমার কানে এই কথাগুলো ভাসে। উনি কত আগে টের পেয়েছিলেন। উনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এটা কি আমার কথা? বলেছেন নেতা নিজেই। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায় দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই চোর তো এখন আর নাই। আসতে কয়, সেই চোর আছে না নাই? চোর শনাক্ত করেছেন কে? বলেন, চোরটা শনাক্ত করেছেন কে? আমাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদের দোষ দিয়ে লাভ নাই। চুরি করে যা পাচার করছেন হজম হবে না। আসতে কোন কেন?
হজম হবে? হজম হবে না। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই, কোনো বরকত হবে না। এক বেচারি সারা রাত কষ্ট করে ফজর পর্যন্ত মেহনত কইরা একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। এটাও কিন্তু মেহনত, এটা মেহনত, পরিশ্রম। কত রিস্ক। চোরের টেনশন বেশি না বাড়িওয়ালার টেনশন বেশি? অনেক টেনশন। কতবার যে আল্লাহর নাম কয়, আল্লাহ ধরা যেন না পড়ি। ঘোড়া চুরি করে আনছে ফজরের সময়, সারা রাত তো ঘুমায় নাই। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, তুমি একটু বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো, আমি একটু ঘুমাবো। ছেলের হাতে ঘোড়ার লাগাম দিয়ে বাপ ঘুমাতে গেছে, ছেলে চলে গেছে বাজারে। এক ঘোড়া ক্রেতা বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? কে দাম কোনো ফ্যাক্টর না, একটু ঘোড়াটা চেক করি, ঘোড়ার চার পা ঠিক আছে কিনা। ওই যে উঠে ঘোড়ার লাগামটা ধইরা ঘোড়ার পিঠে উঠছে, ওই যে টান হাঁকাইছে, আর ফেরত আসে না। সন্ধ্যা হয়ে যায়, আর ফেরত আসে না। শেষ পর্যন্ত ঘোড়া বিক্রিও করা হলো না, ঘোড়াটা হেরেই গেল, চুরি হয়ে গেল। ব্যর্থতা নিয়ে ছেলে চলে আসছে বাড়িতে। বাপ বলে, বাজান আমার কষ্ট করে চুরি করা সেই ঘোড়াটার দাম কত? কত দিয়ে বিক্রি করলে? আব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। হজম হবে না। হারাম খেয়ে হারাম নিয়েও হজম হবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফও করবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা অন্যায়ের দিকে যাব না, আমরা হারামের দিকে যাব না, আমরা হক নিয়ে থাকব, সততা নিয়ে থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর অপরাধ হলো যারা নামাজকে ছেড়ে দেবে, যারা নামাজকে নষ্ট করবে, তাদের জন্য জাহান্নাম না জাহান্নামের গর্ত? বলেন জাহান্নাম না জাহান্নামের গর্ত? জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ তাআলা ঢোকাবেন। তাহলে বোঝা গেল যত বড় আদ আছে, এই জাগতিক জীবনে যত গুনার কাজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনার কাজ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। যেই দলে গেলে নামাজের পরিবেশ পাবো না, সেই দল করা হালাল না হারাম? আস্তে আস্তে কয়। যে দলে গেলে নামাজ পড়ার কোনো পরিবেশ নাই, সেই দলে যাওয়া হালাল না হারাম? এমনও জনসভা আমার দেশে হয় যে জনসভায় লক্ষ লক্ষ জনগণ হাজির হয়, কিন্তু জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। আছে কি না? আছে কি না? হজে যান, হজের চাইতে বড় সমাবেশ আছে বলেন? মক্কা মুকাররমায় এট এ টাইম 25 থেকে 30 লক্ষ মুসলমান নামাজ পড়ে। মদিনার মসজিদে 15 লক্ষ 20 লক্ষ মুসলমান একসঙ্গে নামাজ পড়ে। আমার বন্ধুগণ, যে জায়গায় নামাজের পরিবেশ পাবো না, সেই জায়গায় আমি যাবই না। যে দলে নামাজের কোনো বাধ্যবাধকতা নেই, সেই দলের কাছেই আমি যাবই না। কারণ জাহান্নাম থেকে বাঁচার দরকার আমার আপনারা আছে না নাই? আমি কি দোয়া করে দেব? এই যে 2-1 করে যে ওঠে, হ্যাঁ ভাইরে, মাহফিলে বসে যদি আপনি মজা না পান, তাহলে বুঝতে হবে এখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কি আছে না নাই? বলেন আছে। সে তো চেষ্টা করবেই। একটু বসেন, কত সময় এদিক সেদিক চলে যায়। একটু আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাচ্ছি, কেউ নড়বেন না। আমি খুব অল্প সময় আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই দুনিয়াতে আমরা কেউ বাঁচার জন্য আসি নাই। ভালো মানুষও দুনিয়া থেকে বিদায় নেয়, খারাপ মানুষও দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু আমরা মরতে চাই খারাপ হয়ে না ভালো হয়ে। আজ তুলনা খারাপ হয়ে না ভালো হয়ে, ভালো হয়ে মরতে চাই আমরা। কারণ এই জাগতিক জীবনের একটা ইতিহাসই
কিন্তু এই জাগতিক জীবন যখন ছেড়ে যখন পরজগতে চলে যাব, পরজগতে যখন পদার্পণ করব, সেই জীবনটার শুরু আছে কিন্তু কখনো শেষ হবে না। দাদা গেছে, দাদি গেছে, কারো নানা গেছে, নানি গেছে। যখন ছোট ছিলাম ওই দাদার হাত ধরে বাজারে গিয়েছি, দাদা আমার কত সুন্দর করে আদর করেছেন, আমার কান ধরে মজা নিয়েছেন, আমাকে কি সুন্দর করে আমার সঙ্গে খেলাধুলা করেছেন। সেই দাদা আজকে নাই অনেকের। দাদির আদর, দাদি কত সুন্দর করে নাতিদেরকে আদর করতেন, সেই দাদিটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এইরকম করে আপনজন বলতে সব একদিন পর হয়ে যাবে, সব আপনা আপনি দুনিয়া থেকে সবাই চলে যাবে, কিন্তু আমার আপনার সঙ্গে একটা জিনিস কখনো হেরে যাবে না, সেটা হলো আমার আমলনামা। সে আমলনামাটা আমার সঙ্গে থাকবে কি থাকবে না বলেন? থেকে যাবে। সেই জন্য আমলনামাগুলো আমরা নিতে চাই বাম হাতে না ডান হাতে? আসতে বলবেন বাম হাতে না ডান হাতে? ডান হাতে আমলনামা নিতে চাই। এক নম্বর কাজ হলো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি কি? সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক নম্বর নামাজের কথাই বলেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, জাহান্নামে কেন? দোজখবাসী বলবে জাগতিক জীবনে আমরা চারটা কাজ করে আসি নাই। আজান শুনেছি, কি সুমধুর কণ্ঠে আজানগুলো ভেসে আসতো আমাদের কানে কানে। আজান শুনতাম, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতাম, কিন্তু নাক ডেকে ঘুমাইছি, ইচ্ছা করে উঠি নাই। রাত ৩টার দিকে শুয়ে পড়েছি, নামাজগুলো কাজা করে ফেলেছি। এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে। আজান শুনলো যারা, নামাজ পড়লো না, তারা দোজখে যাবে। এটা কার কথা বলেন? আসতে বলবেন না কার কথা। হাদিসে আসছে প্রত্যেক রাত্রিতে শেষ বেলায় শয়তান প্রত্যেক বান্দার কাছাকাছি চলে আসে, শেষ বান্দার সামনে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এবং সাথে সাথে 3টা গিট মেরে দেয়। ওই 3টা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, শয়তানের ওই দেওয়া 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা আমল করবা। ওই 3টা গিট ছুটাতে হলে যখন তুমি আজানের আওয়াজ যখন শুনতে পাবে, বিছানা থেকে নিজের পিঠটা তুমি সরায়া ফেলবা, একটা গিট ছুটে যাবে। এরপরে যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন সুন্দর করে উত্তমভাবে ওযু বানাবে, 2 নম্বর গিটটা ছুটে যাবে। বান্দা যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন ঘর থেকে মসজিদের দিকে রওনা দিয়ে মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদে ঢুকি, সুন্দর করে 2 রাকাত নামাজ যখন শুরু করে দেবে, নামাজ যখন শুরু হয়ে যাবে, শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যাবে। যদি কোনো বান্দা ফজর নামাজ দিয়ে যদি দিনটা শুরু করতে পারে, আল্লাহর কসম করে বলি, সারাটা দিন 24 ঘন্টা শয়তান তার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। নামাজকে ছাড়া যাবে? আসতে বলবে না, নামাজকে ছাড়া যাবে নাকি ভাই? নামাজ বাদ দেওয়া যাবে না। এই নামাজকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা বহু ষড়যন্ত্র নিয়ে তারা প্ল্যান করে চলছে। সমাজের মধ্যে চালু করে দিয়েছে ভিডিও গেমস। এই যে মোবাইল দিয়ে আজকে গোটা যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই সমস্ত ডিভাইসের কারণে নামাজ চলে যায়, ঠিক কিনা? আসতে বলো না, জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন খেলার কারণে নামাজগুলো নষ্ট হয়ে যায়, হেলায় ফেলে নামাজগুলোকে নষ্ট করে ফেলে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার শাসকেরা, তোমরা যখন ক্ষমতার মসনদ পেয়ে যাবে, আমার পরামর্শ হলো
যত আইন তোমরা পাশ করবে এর মধ্যে এক নম্বর আইন তোমরা পাশ করবে, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমিও চেষ্টা করবে, তোমরা দেশবাসীকেও চেষ্টা করবে, কারণ তুমি শাসক, তোমার দায়িত্ব আছে। আল্লাহ বলছেন প্রত্যেক শাসকের জন্য 4টা বিধান দিলাম। কে দিয়েছেন 4 বিধান বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, রাজ ক্ষমতা যারা পেয়ে যাবে, তাদের জন্য 14 দফা না, 19 দফা না, মাত্র 4টা দফা তারা সমাজে রাষ্ট্রে চালু করে দেবে। নাম্বার 1 হলো তারা নামাজ সমাজে চালু করে দেবে। প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরের পিছনে সমস্ত সাধারণ জনগণ নামাজ পড়বে। এইরকম করে যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হয়ে যেত, আল্লাহর কসম সমাজের রন্ধে রন্ধে দুর্নীতির কোনো গন্ধ আর আমরা দেখতে পেতাম না। ঠিক কিনা? আমার আলোচনায় মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ, কিন্তু সেই পরিবেশ তো নাই আজকে। বরঞ্চ নামাজ যদি পড়া হয়, এমন হয় নামাজ 5 ওয়াক্ত পড়ে, কপালের সেজদার চিহ্নটা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুখে দাড়ি থাকা অবস্থায় চাকরি নট হয়ে যায়, এমন চাকরি বাংলাদেশেও আছে না নাই? আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? এমন স্কুল আছে যে স্কুলে বোরকা পরা নিষেধ আছে, বলেন আছে কিনা? আছে কিনা? আচ্ছা, তাহলে 90% অধ্যুষিত যে দেশের মুসলমান 90%, সেই দেশের কিছু স্কুল, কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শর্ত দিয়েছে কোনো বোরকা পরে স্কুলে আসা যাবে না, মুখে দাড়ি নিয়ে অফিস করা যাবে না। এই জাতীয় কার্যক্রম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মেয়েদেরকে ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার এক ভয়াবহ একটা অভিশাপ। এটাকে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে। যুবকরা, তুমি যদি সচেতন হও, দেশ এগিয়ে যাবে। তোমার হাতে নেশা তুলে দেওয়া হচ্ছে, তোমার হাতে জিনা করার জন্য নারী তুলে দেওয়া হচ্ছে। যুবক, তোমাকে এগিয়ে আসতে হবে। তোমার চরিত্র যদি সুন্দর হয়, ভবিষ্যৎ দেশের নেতৃত্ব তোমার হাতে চলে আসবে। এই জন্য 1 নম্বর হাতিয়ার হলো নামাজ। 1 নম্বর হাতিয়ার কি বলেন? চরিত্র গড়ার জন্য 1 নম্বর হাতিয়ার কি? নামাজ। নামাজকে কেউ ছাড়বো আমরা? আসতে বল, নামাজ কারো ছাড়া যাবে? নামাজ কারো ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। নামাজের কি গুরুত্ব! সাইয়েদনা আলী তিনি নামাজে দাঁড়াবেন, এক ইহুদি এসে প্রশ্ন করতেছে তার নামাজ নষ্ট করার জন্য। এমন প্রশ্ন করছে আলী, একটা প্রশ্ন। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, কোন কোন প্রাণীর জন্ম সরাসরি মার পেট থেকে, আর কোন কোন প্রাণীর জন্ম হলো ডিম থেকে? বলুন তো, এই প্রশ্নের জবাব কি 2-1 মিনিটে হবে? এতে বিশাল সময়ের দরকার। সাইয়েদনা আলী বলেন, ইহুদি, তোমার চক্রান্ত আমি বুঝতে পেরেছি, তুমি আমার নামাজকে নষ্ট করে ফেলবে। সাইয়েদনা আলী আবার খুব বিচক্ষণ ছিলেন, তিনি বললেন, কোন প্রাণীর জন্ম সরাসরি বাচ্চা হয়ে মার পেট থেকে, আর কোন প্রাণীর জন্ম হলো ডিম থেকে? এটার জবাব হলো, তিনি বলে দিলেন, যে সমস্ত প্রাণীর কান ইন্টারনাল থাকে, ভিতরে থাকে, যে সমস্ত প্রাণীর কান দেখা যায় না, ভিতরে থাকে,
ওদের জন্ম হলো ডিম থেকে। আর যাদের কান ইন্টারনাল নয়, বাইরে দেখা যায়, তাদের জন্ম হলো মার পেট থেকে সরাসরি। উত্তর দিয়ে বলেন, যা ইহুদির বাচ্চা, আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বিভিন্ন ধাঁধায় ফেলে, বিভিন্ন চকমকা জিনিস, চকচকে জিনিস আমার আপনার সামনে ডেকোরেট করে আমাকে আপনাকে নামাজ থেকে দূরে ঠেলে নিচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আমাদের এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল? বন্ধু হতে পারে? এদেরকে কখনো বন্ধু মনে করা যাবে? ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, বন্ধু ছিল না, বন্ধু মনে করা যাবে না। অসংখ্য নবীকে এরা হত্যা করেছে, অথচ এদের জনসংখ্যা কিন্তু পৃথিবীতে মাত্র 1,25,00,000। 1,25,00,000। আর মুসলমানদের সংখ্যা হলো 180 থেকে 200 কোটি। অথচ 1,25,00,000 ইহুদি আজকে পৃথিবীতে থাকার পরেও এত অল্প সংখ্যক ইহুদিরা আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। 200 কোটি মুসলমান আজকে এই দৃশ্য শুধু চোখ দিয়ে দেখছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। কেন জানেন? এর মূল কারণ হলো ইহুদিরা মুসলমানদের নেতৃত্ব, যারা মূল নেতৃত্ব, ওদেরকে তারা কবজা করে নিয়েছে তাদের অপশক্তি দিয়া। ঠিক কিনা? ইহুদির দালাল তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী জাতি হলো কোন জাতি বলেন তো? ইহুদি। বলেন কারা? বলেন। আসতে বলবেন না, কারা? ইহুদিরা। ইহুদিরা যে মিথ্যুক, তার একটা লম্বা একটা ইতিহাস আছে। আমি যদি আপনি আমাকে সময় দেন আমি একটু বলবো, কারণ আজকে আমি মুসলমান, আমি যদি শত্রুকে না চিনি আমি আমার ইমানকে ধরে রাখতে পারবো না। আজকে আপনার এই ডিভাইসের, এই মোবাইলের সকল অ্যাপস, সকল মাধ্যম, সকল কিছু, ফেসবুক সহ অনেক এভরিথিং সব কন্ট্রোল করছে ইহুদির বাচ্চারা। ঠিক কিনা? আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মোজো খাচ্ছেন, পেপসি খাচ্ছেন না। আপনি দেশীয় কোক খাচ্ছেন, দেশীয় পানীয় খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আপনি কোকা কোলা খাচ্ছেন না। কিন্তু ওরা ওই পানীয় তৈরি করার জন্য যে কেমিক্যাল, ওটা ওরা ঠিকই বিক্রি করতেছে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? ওদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি। ওরা যে আমাদের শত্রু, আমরা এখনো তাদেরকে চিহ্নিত করতে পারিনি। ইহুদিরা কেমন মিথ্যাবাদী দেখেন। একজন আল্লাহর পয়গম্বর, যে পয়গম্বরের মার কথা বলেছি, যিনি এখনো মারা যাননি, যে নবী চতুর্থ আসমানে আছেন, তিনি আবার দুনিয়াতে আসবেন, যার পিতার কোনো পরিচয় নেই, সেই নবীটার নাম কি? বলেন, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যে আবার আসবেন, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? খ্রিস্টানরা কি এটা মানে? ওরা কি বলে? আমরা কি করেছি? ক্রুশবিদ্ধ করেছি, আমরা হত্যা করেছি। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। তিনি জীবিত আছেন, তিনি আবার আসবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, তারা যে বাঁকা জাতি, তারা যে মিথ্যুক জাতি, তারা যে ধোঁকাবাজ, এর একটা প্রেক্ষাপট আমি তুলে ধরার জন্য এই ইতিহাসটা আমি একটু টেনে আনতেছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোন এক সফরে যাবেন। এক ইহুদি এসে বলল যে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি তোমার একটা সফর সঙ্গে হতে চাই, তুমি কি আমাকে সাথে নেবে? আল্লাহর পয়গম্বর ঈসা বললেন, তোমাকে নেব না, কারণ তোমরা বাঁকা জাতি, মিথ্যাবাদী তোমরা, লোভী তোমরা, আমি নেব না। তো জোরাজুরি করলো, না আমি কিচ্ছু করব না, আমি আপনার সঙ্গে একটু সফর সঙ্গে হতে চাই, জাস্ট আপনার সহবত আমি একটু নিতে চাই। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ঈসা বললেন, যাও তুমি তোমার বাড়ি থেকে কিছু শুকনো খাবার আর কিছু কাপড় চোপড় তুমি নিয়ে আসো, এরপর আমরা একটা সফরে বের হব। ইহুদিটা করলো কি, তার ব্যাগের মধ্যে 3টা রুটি নিল। কয়টা রুটি বলেন তো? 3টা রুটি আর কিছু সামান, কাপড় চোপড় নিয়ে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্যে একটা রুটি নিলেন,
কিছু মাল সামান কাপড় চোপড় নিয়ে দুজন রওনা করলেন। ইহুদিকে নিয়ে ঈসা আলাইহিস সালাম রওনা করলেন, বের হলেন, সফরে বের হলেন। প্রতিমধ্যেই তাদের ক্ষুধা চলে আসলো। ঈসা আলাইহিস সালাম মনে করলেন ক্ষুধা তো লাগছে, আমার একটা রুটি আছে। ইহুদির ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, কিন্তু ইহুদি যে 3টা রুটি রেখেছে সেও আড়াল করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম জেনে গেছেন কেন? ঈসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালাম শুধু নিজের বাড়ির ঘরের রান্নার খবরই জানতেন না, কার বাড়িতে কোন রান্না বান্না হয়েছে ঈসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে তা বলে দিতে পারতেন। এটা ছিল তার মুআজিজা। এটা কে জানায়া দিয়েছেন? আল্লাহ জানায়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে থেমে গেলেন।